এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছে নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকে আমি কিছু জিনিস আয়রন করছি। এটা আমি কি আয়রন করছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাদের অবশ্যই জানা উচিত। এটাকে বলা হয় ফিউজিং ফেব্রিক। তো এটা কি কাজে ইউজ করা হয়? কোনো কাপড় হয়তো আপনার খুবই পাতলা আছে, তো সেই কাপড়টা তৈরি করার পরে কিন্তু আপনি ভিতরে যতই লাইলিন কাপড় ইউজ করেন না কেন, সেই ফিনিশিং আসবে না যেই ফিনিশিং কিন্তু আপনি চাইছেন। তো তার জন্য এই কাপড়গুলো কিন্তু ভিতরে ইউজ করা হয়। তো যারা কিন্তু দর্জি কাজ শিখতে চাইছেন বা কিছু, তারা কিন্তু এইসব টিপস গুলো কিন্তু জানা উচিত আপনাদের। এটাকে বলা হয় ফিউজিং ফেব্রিক। এটা কাপড়ের থিকনেসটাকে মানে একদম মজবুত করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে কাপড়ের নিচে রাখা হয়, রেখে আয়রন করা হয়। আর এখানে যে আমি ইউজ করেছি, এটা আমার একটা সিল্ক কাপড়ের নিচে আমি এটা ইউজ করেছি। তো এটা সম্পূর্ণ আয়রন করার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এর কোয়ালিটিটা কত ভালো হবে। আর এটা আমার একটা ব্লাউজের পিস, সেটা দিয়ে আমি এখানে করে দেখাচ্ছি। তো এগুলোর পার মিটার কিন্তু 60 টাকা 70 টাকা এরকম পার মিটারে বিক্রি হয়। আর এই যে ফিউজিং ফেব্রিকের বহরটা কিন্তু অনেক বড় বহরের কাপড় হয়। আর কাপড় কোয়ালিটি তো খুবই ভালো করে। যদি আপনারা চান এর আমি বড় ভিডিও তৈরি করি, আপনাদের হেল্প হবে, তাহলে আমি ডেফিনেটলি এর বড় ভিডিও আপনাদের তৈরি করে দেবো। তো এখানে দেখুন আমি এখানে আয়রনটা করে নিয়েছি। আর কাপড়টা তো খুবই ভালো স্মুথ হয়ে যাবে, কোনো রকমের ভাঁজ থাকবে না, কাপড়ের মানে মজবুতটা খুব ভালো হবে। তো এখানে আমি সম্পূর্ণ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে ফিউজিং ফেব্রিকটা ইউজ করেছি, একদিকটা কিন্তু 18 সাইড আর একদিকটা নর্মাল। তো 18 দিকের ওপরে আমি ফেব্রিকটা মেন ফেব্রিকটা রেখে এখানে আয়রন করেছি। আর এখানে দেখুন আয়রন হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একদম চিপকে বসে যাবে, এটা কিন্তু একদম সরবে না। এর আঠাটা খুবই শক্ত আঠা, খুবই কাজের জিনিস। এটা ইউজ করলে অনেকের ধারণা হয়তো ভিতরে লাইলিন ইউজ করতে হয় না, কিন্তু না, ওরকমটা ব্যাপার নয়, ভিতরে লাইলিন অবশ্যই ইউজ করতে হবে। এটা ব্যবহার করার কারণ হচ্ছে আপনাদের যে কাপড় কোয়ালিটি, ওটাকে জাস্ট অনেকটা গুণ বাড়িয়ে দেয়, ভালো কোয়ালিটির করে দেয়। তো এখানে এটা দিয়ে আমি একটা ব্লাউজ তৈরি করছি, পরে এই ব্লাউজের পুরো দেখিয়ে দেবো। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।